সওয়াবের নিয়তে। এই তো খেদমত তৈরি হয়ে গেল। আলেমদের কথা ভেবে চিন্তে বলা উচিত, কথা বলে না, যাতে কোনো কথায় ফিতনা তৈরি না হয়। আরে আমি সবাই কাজ মুজাদ্দা দিয়ে করবে, সবাই তাবলীগ করবে, সবাই সম্মানী করবে, সবাই আওয়ামী করবে, এটা কথা সমাজে থাকলে আর নানান মতের মানুষ থাকবে, মত সহমত ভিন্ন মত, এটা নিয়েই তো সমাজ ব্যবস্থা। তাহলে তা নিরপেক্ষ হচ্ছে না কেন আমি বুঝি না। আলেমদের অহংকার এখন এত বেশি, এলেমের অহংকার, কেউ সালাম দিতে চান না। কষ্ট নিয়ে না ওলামা হযরত, আমি অনেক জায়গায় দেখেছি, বিশেষ করে অনেক ইমাম সাহেবরা, আরে আমি ইমাম, হ্যাঁ ওলামা সালাম দেবে, কতক্ষণে সালাম দেয়, একটু চুপচাপ থাকে এই মধ্যে, হুজুর আসসালামু আলাইকুম, তখন ওয়ালাইকুম আসসালাম। কেন আপনি আগে সালাম দিবেন না? আল্লাহ রাসূল সুন্নাত না, ছোট বড় সবাইকে আল্লাহ রাসূল সালাম দিতেন না? আলেমদের এই আলেমদের ইতিবাচক দৃষ্টির অভাবে আজ আমরা বিভক্ত হচ্ছি। আল্লাহ বলছেন আল্লাহ এবং তার ফেরেশতাগণ রাসূলের উপরে কি করে? দরুদ মানে কি? প্রশংসা। দরুদ মানে কি? প্রশংসা। কিভাবে করা যায়? কবিতা দিয়া, প্রবন্ধ দিয়া, হামনাত দিয়া। আবার এই যে আমরা বললাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, এইভাবে আরে কবি নজরুলের কবিতাগুলো পড়ে দেখেন, তার হামনাতগুলো খালি শুইনা দেখেন, খালি শুইনা দেখেন না ভাই। সময় নাই, আমি নিজে অসুস্থ, আমি কিছু একটা খাইতাম আজকে। আরে আল্লাহ রাসূলের ব্যাপারে কি বলছেন জানেন? হ্যাঁ, উনি অসংখ্য কবিতা লিখেছেন, বিশেষ করে মরু ভাস্কর যে কবিতাটা, গ্রন্থটা এটা পড়ে দেখবেন, তাতেই বুঝতে পারবেন। পুলকে শ্রদ্ধা সম্ভ্রমে ওঠে, দলিয়া দলিয়া কাবা, বিশ্ববিনায় বাজে আগমনী, অনবী মারহাবা মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ নহে নিশীথ প্রদীপ, ভরে যার অবসান, মহাকালের মহাভগনের সূর্য হেজে চিরদিন করিবে আলোদান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শিশুকে লইয়া হালিমা জননী চলিল মরুর পল্লী দূর, ছায়া খড়ে চলে সাথে সাথে তার ঊর্ধ্ব গগনের মেঘে মৃদুর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাস এই কথাগুলো একটা না, অসংখ্য কথা আল্লামা ইকবাল লিখেছেন। ইয়া তেরি মেরাজ থি কে তু রহা কলম তক পहुंचा, और मेरे मेराज हैं कि मैं तेरे कदम तक पहुंचा। হে নবী, আপনি আল্লাহ লৌহ কলম শিখিয়া সেখানে গিয়া মেরাজ করে এসেছেন, আর আমার উম্মতের মেরাজ হলো আপনার কদম মোবারকে পৌঁছা। সুবহানাল্লাহ। রাসূলের প্রশংসা না এগুলো আছে, এগুলো দরুদ না, খালি দরুদ ইব্রাহিম দরুদ আর দরুদ না, এটা পাইলে কোথায় তোমরা? এরপর আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তাহলে আমরা রাসূলের প্রশংসা করব। আল্লাহ বলেন হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর রাসূলের প্রশংসা করো এবং তাকে সালাম দাও। দেওয়ার মতো সালাম, সাল্লিমু, এটা প্রশংসা, আর একটা সালাম। সালাম। সালাম দেওয়ার কথা বলতে সাল্লিমু
আসলিমু সালাম তু সালাম দাঁড়াইছো না আক্রে মা দাঁড়ে ডান দিছো রে হ্যাঁ কেমন খাইছিস খাইছো খাওয়ার মতো খাইছো তার মানে কি যে খাওয়ার মতো খাইছি এই কথাটা কি খাওয়ার যত আইটেম আছে সব খাই কথা কয় না সালাম দেওয়ার মতো সালাম দেওয়ার যত আদব শিষ্টাচার আছে সব মিলে সালাম দাও কথা কয় না ঠিক না ভাই আমি একটা আয়াত আপনাদের শোনায়া আমি আলোচনা শেষ করছি আচ্ছা একটু আগে নবীজির কথা বলছিলাম যে তার রহস্য বোঝা মুশকিল বলছিলাম না আল্লাহ তাআলা বলছেন আল্লাহ নবী বলছেন হ্যাঁ যে গোটা দুনিয়াটাকে আল্লাহ আমার হাতের তালুতে এনে দিয়েছেন আচ্ছা গোটা দুনিয়াটা যদি একটা মানুষের বুদ্ধি দিয়া একটা মোবাইলে আনতে পারে কথা কয় না গোটা দুনিয়াটাকে কি বলা হয় গ্লোবাল ভিলেজ হ্যাঁ মানুষের বুদ্ধি দিয়ে যদি গোটা দুনিয়াটাকে মোবাইলে একটা আনতে পারে তো আল্লাহ তাআলা গোটা দুনিয়া আমার রাসূলের হাতে আনতে পারে না আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা গোটা দুনিয়াটাকে আমার হাতে তালুতে এনে দিয়েছেন তোমরা যেমন হাত দেখো আমি এভাবে দেখি দলিল কি সূরা তওবা আমি বলছি 105 নম্বর আয়াত বাড়িতে গিয়ে দেখবেন আল্লাহ বলছেন ওয়াকুলিদ আমালু আর আপনি বলুন আপনি বলুন আমালু তোমরা আমল করো মিলাদ কিয়াম করো নামাজ পড়ো রোজা করো ইসলামী আমলে সলে যা আছে সব করো আমল করো কেন যে সাহাবাকি আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম অতঃপর আল্লাহ তাআলা তোমাদের আমল দেখতেছেন ওয়া রাসূলুহু তোমাদের আমল তার রাসূল দেখতেছেন ওয়াল মুমিনুন আর ঈমানদার বান্দারাও দেখতেছেন সুবহানাল্লাহ তিরমিজি শরীফের হাদিস ঈমানদার বান্দাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন আল্লাহ রাসূল বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ভালো করে খেয়াল করবেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ামজুরু বিনুরিল্লাহ তোমরা ঈমানদার যারা খাঁটি ঈমানদার কামেলে মুমিন যারা তাদের ফিরাসাতকে ভয় করো কেন যে তারা আল্লাহর নূর দ্বারা দেখে সুবহানাল্লাহ এবার কোন আল্লাহ কি বলছেন কুলিদ আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু আল্লাহ তোমাদের আমল দেখছেন তার রাসূল দেখছেন এখন আমরা যদি এখানে সালাম দেই আমি আপনার দাঁড়াইতে বলি না আপনার কোমরের ব্যথা দাঁড়ায় না অন্তর্দৃষ্টি ফেরাসাতের আলোচনা করতে গেলে আরো অনেক সময় যাবে আর এদিক যাব না এই হাদিসের ভিতরে এই কথাটা না বললে না এবার তুই তো তুলছেন কথা এই হাদিসের ভিতরে বৈপরীত্য আছে যেমন এক সাহাবী জিজ্ঞাসা করছে হুজুর কষ্ট হবে কি আপনাদের হুজুর আমি পায়ের উপর পা তুলে শুতে পারবো হ্যাঁ পারবে আর এক সাহাবী কাছে হুজুর আমি পায়ের উপর পা তুলে শুবো জায়েজ আছে পারবো না পারবে না একজনে কইলো পায়ের উপর পা তুলে শোয়া জায়েজ আর একজনে কইলো বিপরীতমুখী হাদিস এই দুইটা মোতারেজা হয় বিপরীত পরিপরীত হয় এটার মুনাসেবাত কে করবে তিনি করবেন যার ফেরাসাত আছে যার ফেরাসাত নাই হাদিসের ব্যাপারে নাক গলাইতে যাবেন না ধ্বংস হয়ে যাবেন অন্তর্দৃষ্টি যার আছে আল্লাহ তাআলা তাকে গভীর জ্ঞান দিয়েছেন তিনি জানবেন আল্লাহ নবী দেখছেন পায়ের উপর পা তুলে এরকম আমার মতো লঙ্গি পরে পায়ের উপর পা তুলে বাতাস আসতেছে এবারে পায়ের উপর পা তুলে শুইছি বাতাসে তো লঙ্গি উঠতে পারে পরে কইছে তুমি পায়ের উপর পা তুলে থিও না আরেক সাহাবীকে দেখছে যে পায়ের উপর পা লঙ্গি এরকম চিপা পায়ের উপর পা তুলে বসে শুইছে হুজুর পায়ের উপর পা তুলে শোয়া জায়েজ কিনা কথা জায়েজ কথা কেন না অবস্থা বুঝতে হবে মুক্তাজায় হাল অবস্থা বুঝতে হবে এবার বলেন আমরা যে আল্লাহর নবীকে সালাম দিব আচ্ছা আল্লাহর নবী যদি আমাদেরকে মদিনা এই একটা আকীদা বলি আমাদের যারা কিছু ভাই আছেন তারা বলেন আমরা নাকি এটা মনে করি যে মিডিয়াতে আল্লাহর নবী উপস্থিত হয় নাউজুবিল্লাহ আমরা আল্লাহর নবী একা হাজির হয় আমরা এইটা বিশ্বাস করি না তবে যদি কারো চোখে আল্লাহর নবী হাজির হয় ওটা তার ব্যাপার দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবুল কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি উনি বাজারে যাইতেন ব্যাগ ধরে হঠাৎ করে তারা ইয়ানা ইয়ানা ইয়া এল
রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। লোকজন কয়, আর আপনি কি পাগল হয়ে গেলেন? আপনি না সালাম দিতে নিষেধ করছেন, আপনি কিভাবে সালাম দিচ্ছেন? কয়, আমার নবীর সামনে আমি দেখতেছি, আমি আল্লাহ রাসূলকে সালাম না দিয়ে যাই কেমনে? সুবহানাল্লাহ। কোন ব্যক্তির যদি আল্লাহ তাআলা এই নিয়ামত দান করে ওটা তার ব্যাপার, কিন্তু আমরা মিলাদে আল্লাহ নবী হাজির হয় চেয়ারে বসে এই আকীদায় বিশ্বাস করি না। আমাদের বিশ্বাস কোরআন সুন্নাহ মুআফিক। আল্লাহ আমরা এখানে আল্লাহ নবী আমরা যদি সালাম দেই মিলাদ পড়ি, আল্লাহ নবী মদিনা থেকে দেখতে পান না, পান না? এখন আমি যদি সালামটা দেই বা আপনি কোন আমি সালাম দিলাম বৈশা বৈশা, আল্লাহ নবী ওখানে যখন দেখবে, এটা কি কার্যসি হইল? না। ভদ্রতা না। এই জায়গা চুপ থাকলেন কে বলেন? আদব এটা না। এটা আদবের কাজ, কার্যসি এটা। আর যে কোনো একটা মানুষ আসলে তো আমরা দাঁড়ায় যাই। একটা লোক রিক্সায় যাচ্ছে, কার্যসি কি? একটা লোক রিক্সায় যাচ্ছে, আমি হঠাৎ করে একজনকে আমি রিক্সায় বসা, একটা লোক আমার পাশে আসছে, আমি রিক্সায় বসে কথা বলছি, উনি দাঁড়ায় কথা বলছেন, না এটা ভদ্রতা না। আমার উচিত হয় তাকে রিক্সায় উঠে নেওয়া অথবা আমার নিচে নিচে রিক্সা থেকে নেমে তার সাথে কথা বলা, এটা হচ্ছে ভদ্রতা। তা আল্লাহ নবী যদি আমাকে দেখে যে আমি সালাম দিচ্ছি নবীকে বৈশা বৈশা, এটা কি ভদ্রতা হলো? না। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে দেখিবার আশায় ডাকি যে কত না ভাষায়, দেখা দেন দয়া করিয়া দেখিব পরাণ জুড়াইয়া, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামাতুল্লাহ আলাইকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মরণের কালে আপনাকে শিয়রে পেলে থাকবে না মরণ যন্ত্রণা, এ আশিকদের এটাই বাসনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামাতুল্লাহ আলাইকা,
الصابرين صلوا عليه وعليه سلموا يا قوم صلوا على سيدنا